আমি বাবা খরচ করছি। কিতে খরচ করছো? তুমি বাসায় কোনো বাজার করছো? তুমি কোনো কিছু কিনছো? কিতে খরচ করছো? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করবে? 5,000 টাকা, একটা 2 টাকা কি করছো তুমি? আমি অফিস থেকে আসছি, চিল্লাচিল্লি করা তোমার ঠিক হচ্ছে? চিল্লাচিল্লি করবো? 5,000 টাকা বলছি না, 1 টাকা 2 টাকা না, 5,000 টাকা কি করছো? মাত্র 500 টাকা ফেরত নিয়ে আসছো। বললাম তো খরচ হয়েছে। এই গোলাম আর কিতে খরচ হইছে? কিতে খরচ হইছে? তুমি এমন করতেছো কেন? টাকা কি করছো ওইটা কও। টাকা কি করছো? মানে শুনলে তুমি খুশি হবা? হ্যাঁ আমি শুনে খুশি হব, বলো। শোনাই লাগবে? হ্যাঁ। মদ খাইছি। তুই মদ খাস? হ্যাঁ তুই মদ খাস, আমারে বলত পাইছস? কি করছিস টাকা? সত্যি কথা কও। কি করছিস টাকা? কি একটা অশান্তি শুরু করলে তুমি। টাকা কি করছিস ওইটা কও। কস না কেন, টাকা কি করছিস ক? দেখো এমন করো না। টাকা কি করছস? টাকা কি করছস? আমাকে দিছি। কাকে দিছস? আমাকে দিছি। কার আম্মা? আমার আম্মা না তোর আম্মা? আমার আম্মা। গোলামের পুত। হ্যাঁ তোর আম্মারে টাকা দিছিস কি লাগা? তোর আম্মারে কইছি টাকা দিতে? তোর আম্মারে কি আমি বলছি টাকা দিতে? কত? 4,500 টাকা তোর আম্মারে দিয়ে দিছিস কেন? তোর আম্মার বুড়ো বয়সে কি রং রং লাগে? হ্যাঁ বুড়ো বয়সে কি তোর আম্মার আর হাঙ্গা হইব? তোর আম্মার 5,000 টাকা দিছিস, আমারে জিজ্ঞাসা করছস? আমারে জিজ্ঞাসা করছস তোর আম্মারে যে টাকা দিছস? আসি। বাবারে বাবা, রাস্তায় এত জ্যাম। বসো। দাও ব্যাগটা আমার কাছে দাও, ব্লেজারটা দাও। সন্ধ্যা নাস্তা করছো? হ্যাঁ। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। হ্যাঁ আনতেছি, দাঁড়াও। কি করতেছো? আচ্ছা তুমি যখন অফিসে গেছিলা তখন তোমার পকেটে ছিল 5,000 টাকা, এখন মাত্র 500 টাকা কেন? বাবারে বাবা, আমি অফিসে কয় টাকা নিয়ে যাই সেটাও তুমি খেয়াল রাখো? আর খেয়াল রাখবো না? তুমি আমার জামাই না, কখন কত টাকা নিতেছো আমি দেখবো না? বাদ দাও, বাকি টাকা কি করছো? সেটা তোমার না জানলে হবে, যাও তুমি কেন আমি জানবো না? বলো কি করছো বাকি টাকা? আরে বাবা যাও না। ধরো, কি করছো বাকি টাকা? এটা জানা কি তোমার এতটাই জরুরি? হ্যাঁ জরুরি। 5,000 টাকা তুমি একটু সময় পেতে কি করে ফেলাইছো? ধুর, বললাম পানি খাও। কি করছো টাকা? আর বাবা পানি খাবো। পানি পরে খাও, আগে বলো টাকা কি করছো? পরে শুনুনি। পরে আইতাছি। ধরো, এবার বলো কি করছো টাকা? ফ্রিজ থেকে নিয়ে আসতা। নিয়ে আসবো। কি করছো টাকা? আরে পানি অনেক গরম। কুকুর পানিতে রাখবো মারমু, ফ্রিজে কোনো পানি নেই, তোর পানি খাওয়া লাগতো না। টাকা কি করছো? টাকা কি করছো? আমি বাবা খরচ করছি। কিতে খরচ করছো? তুমি বাসায় কোনো বাজার করছো? তুমি কোনো কিছু কিনছো? কিতে খরচ করছো? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করবে? 5,000 টাকা, একটা 2 টাকা কি করছো তুমি? আমি অফিস থেকে আসছি, চিল্লাচিল্লি করা তোমার ঠিক হচ্ছে? চিল্লাচিল্লি করবো? 5,000 টাকা বলছি না, 1 টাকা 2 টাকা না, 5,000 টাকা কি করছো? মাত্র 500 টাকা ফেরত নিয়ে আসছো। বললাম তো খরচ হয়েছে। এই গোলাম আর কিতে খরচ হইছে? কিতে খরচ হইছে? তুমি এমন করতেছো কেন? টাকা কি করছো ওইটা কও। টাকা কি করছো? মানে শুনলে তুমি খুশি হবা? হ্যাঁ আমি শুনে খুশি হব, বলো। শোনাই লাগবে? হ্যাঁ। মদ খাইছি। তুই মদ খাস? হ্যাঁ তুই মদ খাস, আমারে বলত পাইছস? কি করছিস টাকা? সত্যি কথা কও। কি করছিস টাকা? কি একটা অশান্তি শুরু করলে তুমি। টাকা কি করছিস ওইটা কও। কস না কেন, টাকা কি করছিস ক? দেখো এমন করো না। টাকা কি করছস? টাকা কি করছস? আমাকে দিছি। কাকে দিছস? আমাকে দিছি। কার আম্মা? আমার আম্মা না তোর আম্মা? আমার আম্মা। গোলামের পুত। হ্যাঁ তোর আম্মারে টাকা দিছিস কি লাগা? তোর আম্মারে কইছি টাকা দিতে? তোর আম্মারে কি আমি বলছি টাকা দিতে? কত? 4,500 টাকা তোর আম্মারে দিয়ে দিছিস কেন? তোর আম্মার বুড়ো বয়সে কি রং রং লাগে? হ্যাঁ বুড়ো বয়সে কি তোর আম্মার আর হাঙ্গা হইব? তোর আম্মার 5,000 টাকা দিছিস, আমারে জিজ্ঞাসা করছস? আমারে জিজ্ঞাসা করছস তোর আম্মারে যে টাকা দিছস? তোর কত বড় সাহস? তোর 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 সাহস কত বড়? তোর সাহস কত বড়? তোর আম্মারে টাকা দিছিস, আমি 2 টাকা ছেড়ে দিছি। আমি যদি বলি আসাম আমি মার্কেটে যাবো, আমি পার্লারে যাবো, আমার 10,000 20,000 টাকা দাও, তখন তোমার কাছে টাকা থাকে না, তোমার কাছে টাকা নাই, কত কাহিনী না? তোর মায়ের টাকা দিছিস কেন? তোর মায়ের টাকা দিছিস কেন? মা ওষুধ কিনবে এই জন্য টাকাটা দিছি। কি কিনবে? ওষুধ কিনবে? তোর আম্মার কি প্রত্যেক মাসে ওষুধ লাগে? হ্যাঁ তোর আম্মা মরতে পারে না? প্রত্যেক মাসে তুই এত টাকার ওষুধ লাগে, কে কিনে দিব না রে?
কে কিনা দিব? হ্যাঁ, উনি মরে গেল ভালো হতো, ওনার জন্য প্রতিনিয়ত আমাদের সংসারে ঝামেলা হয়। উনি মরতে পারে না? তুই আমার ঝাড়ি মারছিস কেন? হ্যাঁ, তুই একটা কাজ কর, ওনার একটা বিষের বোতল কিনে দে, বিষটা খাই উনি মরুক, মরলে না আমি 2 রেখাত নফল নামাজ পড়বো ওনার জন্য, মরলে না আমি। কথাবার্তা ঠিক করে বল। তুই আমাদের ঝাড়ি কথা কাজ কর, তুই আমার ঝাড়ি, তোর আম্মাই মরলে না আমি 100 জন এতিম পোলা পানি খাওয়ামু। বুড়া বিড়ি অশান্তি করে আমার সংসারে, ওনার জন্য প্রতিদিন আমার সংসারে গ্যাঞ্জাম লাগে। 5,000 টাকা ধরে দিয়ে দিছে, আমার জিজ্ঞাসা করলো না, আমার জিজ্ঞাসার প্রয়োজন মতো এই প্রয়োজন বোধ করলি না? আমি যে তোর বউ, এই বাসায় থাকি, আমার বালবলে গ্রাহ্য হয় না তোর? কথা মেপে বলো। কিভাবে বলবো, কিভাবে বলবো? তুই আমার না জিগে তোর মানে টাকা পাঠাচ্ছিস, তোর সাহসটা কথা বড়। আমার মন চাইতেছে কি তোর থাপড়াই দিয়া। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছো। এই কিসের লিমিট ক্রস করতেছি? হ্যাঁ, কিসের? তোর সাহস কত বড়? তোর মা, তোর নাম বলে দে, তোর মায়ের ফোন দিয়ে কত বকি। তোমার সাহস কত বড়? কয়দিন আগে টাকা নিছে, ফের পর আবার কিভাবে ফোন দিয়ে তোর কাছে 5,000 টাকা নিল? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার এত সমস্যা কেন? তোমার এত সমস্যা কেন? আমার বোনকে টাকা দিলে তোমার সমস্যা, আমার মাকে টাকা দিলে সমস্যা, আমি বন্ধু বান্ধব নিয়ে যায় আড্ডা যদি দিই তাও তোমার সমস্যা। সমস্যা? আমি তোরে বিয়ে করছি, তোর গোষ্ঠী মুষ্টি দেখে বিয়ে করিনি। তুই চাকরি করবি, তুই কাজ করবি, এই টাকা পয়সা তুই উড়াবি, সেটা তো আমি হইতে দিব না। বিয়ে করে কি মাথা কিনে নিছো আমার? মাথা কিনাই নিছি। বিয়ে কিন্তু আমি তোমাকে করছি, তুমি আমাকে করো না। তাতে কি হয়েছে? এই জন্য কি তোর বাপ মারে টাকা দিবি, তোর বন্ধু বান্ধবের টাকা দিবি, তোর বোন বিয়ে দিতে হেরে পালবি? কিসের জন্য? তুই কিন্তু এখনো আমার মুখ ছুড়াইস না। আমি কিন্তু যদি মুখ খুলি না, তোরে কিন্তু দেখ কি করি। কি তুমি মুখ খোলো নাই? যে হারে সোপা চালাইতেছো আবার বলতেছো মুখ। তুই আমার সুপার কি দেখছো? সেই তোর বই নে, হ্যাঁ, 10-12 লাখ থাইকে টাকা ইনকাম করতে পারে না? তোর মা 10-12 লাখ থেকে ইনকাম করতে পারে না? পোলার কাছে যায়, হ্যাঁ? তোরা কি বিয়ে করছে? তোর মা হাঙ্গা করছে? তোর কাছে টাকা চাই কি লেগা? মাথা তার কি ছিঁড়ে গেছে? শয়তানের বাচ্চা, তুই প্রতিনিয়ত প্রত্যেক মাসে এই কাহিনী করছ, প্রত্যেক মাসে এর টাকা দাস, ওরে টাকা দাস, ওরে। আমি 2টা জিনিস চাইলাম, আমারে কিনা দেস না, কিসের জন্য? হ্যাঁ, আমি তোর বউ না? আমি তোর ঘরের বউ না? আমি সুখ দুঃখের সাথী না তোর? তুই আমার টাকা দিবি না কেন? তুই তোর মা বাপরে টাকা দাস, আমি 1 মিনিট তোর সাথে থাকবো না। আমি কিন্তু এখন বাবার বাড়ি চলে যাবো, তুই তোর মার কাছে টাকা ফেরত আন। হ্যাঁ যা, আমিও চাই না তুই আমার সাথে সংসার কর। তোকে বিয়ে না করে যদি একটা কলা গাছে বিয়ে করতাম, ওইটাই আমার জন্য ভালো হতো। তোর মতো যে মহিলা আছে না সংসারে, যে পরিবারে, সে সংসারে কোনোদিন সুখ হবে না, শান্তি। আমি দেখে না তো সংসার করতেছি, অন্য কোনো মাই হলো না আমার জায়গায়, তোরে লাথি মেরে চলে যেত। এই বলদটা, হ্যাঁ, নিজের সংসারে ভালো না দেখে তুই পরের টাকা দাস। তুই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছ না? নিজের ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছ না? তুই 2,000 টাকা উড়ে লইব, তোর বাপ মায়ের যখন টাকা থাকবে তখন টাকা দিলেই হইব? হ্যাঁ, তোর মায়ের তো বয়স হয়ে গেছে, তুমি তো মরে যাবে, কি দরকার এতগুলো টাকা নষ্ট করার? বাবারে বাবা, ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করে। এই শোন, আমার ভবিষ্যৎ নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। আমার তোর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না, আমি আর আমার বাচ্চার ভবিষ্যৎ আমি চিন্তা করি। তোর ভবিষ্যৎ চিন্তা করে আমি কি আড্ডা খেলা করবো? তুই তো ফকির নিয়ে ঘর থেকে আসছিস, তুই তো ফকির নিয়েই থাকবি সারা জীবন। তোর মার মতো যে বয়স হয়ে গেলে গ্রামে পড়ে থাকবি, ঘুম মুখ থাকলাই তারপরে খাবি। আপনার ঘ্যান জ্ঞানানি প্যান প্যানানি বন্ধ হয়েছে, যদি বন্ধ হয় আল্লাহর রাস্তায় দরজা খোলা আছে, আপনি যেতে পারেন। যাবোই আমি তোর সাথে থাকবো না, 1 মিনিটও থাকবো না, আমি চলে যাবো। কারণ না, তোর মতো তোর কাছে থাকি না, আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আমি তোর মতো হাজারো আসাব না রাস্তায় গেলে পাওয়া যাবে, বুঝছ নাই? বাবারে বাবা, দেখা যাবে। তুই দেখতেছিস আমি কি করবো? আর আমার আব্বা যদি জানে না তুই আমার বাসা থেকে বের করে আমার আব্বা তোর যে কি করবো, খালি তুই দেখে রাখিস, জানোয়ার, দেখে রাখিস। আমি যদি যাই না, চোখে কৌড়ো তেল দিয়ে এবার তুই কানবি। কোন সুপুরুষকে আপনি বিয়ে করেন সেটা আমি দেখব। দেখিস। আর আমার কাবিনের টাকা এক্ষণ দে, 5 লাখ টাকা এক্ষণ দিবি, দে। সময় হলে পাবি, যা। তুই এক্ষণ দিবি, সময়ের কথা তোর মার দিয়ে মৌ দেখে যদি এখন টাকা পাঠাইতে পারলি 5,000 টাকা, আমার কাবিনের টাকা দিবি না কেন? আমি তোর লাখ সংসার করবো না, এখন দে। আমি চাইছিলাম তোর সাথে সংসার করার জন্য, কিন্তু তোর যে তোর লাগে আমি সংসার করবো, তুই চাইলো আমি তোর লাগে সংসার করবো না, নয় আকারে না। তুই টাকা দে, পরে পাবি, যা। পরে না, তুই এখন টাকা দিবি, এখন টাকা দে। পারলাম না। গোলামের পুত, পারবি না কি লিগা? টাকা দে আমার, টাকা দে। সময় হলে পাবা। সময় হলে মানে মনে আমি যাবো এখন, তুই সময় হলে পাবি মানে কি? হ্যাঁ, তুই কি চাস আমি তোর বাসায় পুলিশ ডেকে আনি, পুলিশ দিয়ে তোর ধরাই দিই, তোর নারী নির্যাতনের কেস দিব? আমার কাবিনের টাকা দে, ভালোভাবে আমার কাবিনের টাকা দে। আমি চাই না তোর হাত তুলে, কাবিনের টাকা দে। জানোয়ারের বাচ্চা, কাবিনের টাকা দে। শয়তানের বাচ্চা, কাবিনের টাকা দে। তোর মতো মেয়েকে গায়ে হাত তুলে আমি আমার সম্মান নষ্ট করতেছি। তোর সম্মান আছে, তোর সম্মান আছে, জাস না? এই জন্য তোর বউ তোর গায়ে হাত তুলে। তোর কি সম্মান আছে রে? এই বসতে কোনো সম্মান আছে? ফকিন্নির বাচ্চার কোনো সম্মান আছে? সম্মান আছে বিদায় তোর গায়ে হাত তুলি না। সম্মান আছে তোর? তো তুই না, আমি গেলে না তোর মায়ের তোর বইনে নিয়ে সংসার করিস, এক লগে থাকিস, যা কাবিনের টাকা নিয়ে। যারা নষ্ট মহিলা তারাই সমস্ত কথাবার্তা। আমি নষ্টই দেখে বিয়ে করস, তাই আমার পিছনে তো বিয়ের আগে ঘুরছস। কাবিনের টাকা আন, কাবিনের টাকা নিয়ে আয়। আমি যদি জানতাম তুই এরকম ডাইনি একটা মহিলা, কখনো বিয়ে করতাম না। আমি মনে হয় কান্দি,
আমি ভরে কাঁদছিলাম তোর বিয়ে করার লোক, তুই তো আমার বাবার কাছে পাওয়ার পর আমার বিয়ে করে আনছিস জানোয়ার শয়তান। তোর মায়ের যদি আমি পাইতাম না রে, তোর মায়ের যে আমি কি করতাম দেখতাম, উনি কোন ইদিয়া বানানো, কোন কোয়ালিটির মানুষ। দুদিন পর পর পোলার কাছে টাকা চাই, পোলায় বিয়ে করছে, পোলার ভবিষ্যৎ আছে, পোলার বউ আছে, এইটা উনি চিন্তা করে না। দুদিন পর পর পোলার কাছে হাত পাতে ভিক্ষা চাই, ভিক্ষুক। মা যেমন হয়েছিস তুই তো তোর মা যেমন হয়েছে তো তেমন, শয়তানের ঘরে শয়তানি হয়েছে, ভালো মানুষের হয়েছে। শয়তান মহিলা আমার মাক নিয়ে আর একটাও বাজে কথা। তোর মা এটা বাজে মহিলা, শয়তান মহিলা, শয়তান মহিলা মরে না, ঠাডা পড়ে মরতে পারে না তোর মায়। এত মানুষ মরে, ভালো মানুষ মরে, শয়তান ফতানি ছোট। আমার কাবিনের টাকা নিয়ে বসছি, যা আমার কাবিনের টাকা 1 টাকা কম দিলাম নিব না। 5 লাখই দিবি আর 3 মাসে খোরাক দিবি। শয়তানের বাচ্চা, শয়তান, শয়তানের জন্ম হয় শয়তান। অস্তি বস্তি ফকিন্নির বাচ্চা, জানোয়ার। কত দিছস? 5 লাখ টাকা আছে। 3 মাসের খরচ দিবে কি তোর মরা বাপে ইয়া? 3 মাসের খোরাকি গো, যা দিছি এটা নেই বেরো। এটা নিয়ে বেরোবো না, 3 মাসের খোরাকি নিয়ে আয় যা। কি? 3 মাসের খোরাকি লই আয়। পারলাম না। মাফ করবো না আমি, পারলাম না, তাহলে আমি এই কদিন এখানেই থাকবো, যতদিন 3 মাসের খোরাক না দিতে পারবি। তুই কি মানুষ? তাই আমার দেখি কমানুষ মনে হয়, আমি তোর মতো অমানুষ, জানোয়ার। তুই তো জানোয়ার, জানোয়ারের জন্ম, শয়তান। কি হবে যে মুখের সোপা চলে, মুখের সোপা চলে। শয়তানের বাচ্চা, শয়তান। টাকা লইয়ে যা। টাকা তুমি ইট ভেতরে লুকাই রাখো। হ্যাঁ, আমি 2টা টাকা ছেলে তখন টাকা দাও না, এখন ঠিকই টাকা পাই রইছে। কিভাবে বাইর করতে হয় ওইটি আমার জানা আছে, জানোয়ার। টাকা আর ইট গুড়ায় বান্ধে রাখে। তাড়াতাড়ি নিয়ে আয়। কত দিছ? 1 লাখ। 1.5 লাখ দিবি, 1.5 লাখ। 1 লাখ টাকা হইব না, 1.5 লাখ লাগবো। কত দিমু? 1.5 লাখ দিবি। 1.5 লাখ? হ্যাঁ। শয়তান মহিলা বের হোক। দেখ আমি দেখে না চলে যেতেছি, অন্য কোনো মেয়ে হলে না যাইতো না। তুই আমার 1 লাখ টাকা দিছিস না, আমি আবার পরশু দিন আমার 50,000 টাকা লাগে, তখন টাকা রেখে রেডি রেখে আর তোদের একটা জায়গা মতো দিব, অন্য কোনো মাইয়েরা তুই বিয়েও করতে পারবি না। যাক, কেসে ভালো হয়েছে। এই শয়তান মহিলারে যেদিন থেকে বাড়িতে ঢুকাইছি সেদিন থেকে আমার সুখ শান্তি সব কিছু বিসর্জন হয়ে গেছে। আমার মারে টাকা পাঠালে তার সমস্যা, আমার বোনরে টাকা পাঠালে তার সমস্যা, আমার বন্ধু বান্ধবদের নিয়ে যদি আড্ডা দিই সেখানেও তার সমস্যা। শালা যদি জানতাম এরকম একটা ডাইনি, কখনো বিয়ে করতাম না, আর বিয়েই করবো না। বিয়ের মায়ের বাপ, একাই থাকবো। এক কাজ করি, মাক আর বোনক এখানে আসতে বলি, এখন থেকে তারা আমার সাথেই থাকবে।